গানের বলে না গানের ওই রসও নেই কষও নেই, শুধু টপ্পা দেবে টপ্পা পয়ার জানে না, শুধু মুখ ধরাতে বসতে। তাই মানে নাই আপনি মরণ তুমি যদি চিন্তায় উঠো পরে আমি মোটা থাকা, তুমি যদি দরজা করো নবেন্দ্র, তুমি কি দেখি টাকা দিলি 500? তোমার বাড়ি গান আছে কি দেখি তুমি 500 টাকাটা দিলে বলো? দাও বুঝবো মজা, দাও দাও, তুমি যেমন ওকে দিলাম আমি সমান দেখো ওকে, তারপর বুঝবো মজা। আগে হাতে না রেখে নিয়ে আসি, আরে নিয়ে আসো, বসে দেখো না গান আমরা খারাপ করছি নাকি? ও লাভ দাও, দুটো লাভ দাও, ও দুটো লাভ দিয়ে 500 টাকা দিয়ে সারা দুটো লাভ দিয়ে দিই। ও সালা চালের বাতাই লাগছে ভাই, মুরগির বাচ্চা মজুর হতে চাই। ও বলছে টপ পালা গাড়ি টাকা দেবো না, তাহলে আমার টাকাও তো দরকার, টাকাও তো দরকার। তুই 500 পেয়েছিস, আমি চেঞ্জ দিয়ে দিলাম, কোথায় যাবে? আমারও 500 টাকা দিয়েছি। আরে সে টাকা না, ওই পালার থেকে উঠে কিনে দেবো, আমার কিনে দেবে। তুই কি মনে করছিস খুব বড় হয়? ওই নম্বর দেখান, ও নবেল ঠিক কিনে দেবো, বলবো ওই আগে। তাছাড়া মানুষের সেই কাজ নেই, তোর গান 500 টাকা দেবে, আমার তাও 200 টাকা দিতে পারো বেশি, আমার সাথে অল্প কাজ 200 টাকা করেই কেটে কোথায় গান দিয়েছি। যা টপ্পা বেশি গান একটু গান নেই ভালো। আচ্ছা আমি নাকি তত্ত্ব কথা বলি, মনসা মানি তত্ত্ব। একটা গান গিয়েছিলাম, ও গাড়ি চলে রে বসার জায়গা নাই, মানুষে কাটে না, ড্রাইভার বেশি। আচ্ছা গাড়ি চলে কোন গাড়ি? আমার দেহ গাড়ি চলে রে, ও গাড়ি চলে রে, গাড়ি বসার জায়গা নাই, এই মানুষে কাটে না, টিকিট ড্রাইভার বেশি। যদি কেউ এই জগৎ ছেড়ে চলে যাবে, তার টিকিট কাটা লাগবে, টিকিট কাটা লাগবে। যদি কেউ যায়, কেউ টিকিট কাটবে না, সেদিন কোনো ড্রাইভার থাকবে না, একমাত্র ড্রাইভার থাকবে গোবিন্দ, মানে আমার দেশে ড্রাইভার নাই। মহাজন বললে গাড়ি চলে বসার জায়গা নাই, মানুষের কাটে না টিকিট, এদেশে ড্রাইভার কোথায়? এই দেশে ড্রাইভার নাই, ওই দেশের ড্রাইভার আমাকে নিয়ে যাবে। ওই জন্য মহাজন এই দেশে ড্রাইভার নাই, সেই দেশে ড্রাইভার বসে আছে। এই গানটা তত্ত্ব গান না, আসলে তোমার বোঝার ভুল। গানটা আগে বোঝো, তারপরে গান তত্ত্ব ধরো। অত সোজা নয়। শাস্ত্র বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে, যা আছে দেহ ভাণ্ডে, তা নাই বিশ্ব। আমার এই দেহ ভূমি এমন একটা জিনিস, ভগবান এমন একটা কিছু বেশি দিয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজলে পাওয়া যাবে না।
এই 16 নং 32 অক্ষর আমার দেহ ব্রহ্মাণ্ডে লেখা আছে। 16 নং 32 অক্ষর আমার দেহ ব্রহ্মাণ্ডে আছে কোথায়? 32টা জায়গা তো আছে কি নেই? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা যদি দেহমাণ্ডে থাকে 16 নং 32 অক্ষর আমার দেহের কোথায় আছে? তুমি এত তত্ত্ব মানে তোমার কাছে জিজ্ঞাসা করবে এই দেহের 16 নং 32 অক্ষর কোন জায়গায় লেখা আছে? ভালো করে ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম। তুমিও তো বসো, চন্দ্রধর তো বসো। আমি হলাম গুরুর ভূমিকায়, মাতৃভূমিকায়। আমি তোমাকে পথ দেখাবো। আর বললো পূজা দেব না অমনসাকারী। এই তোর কাছ থেকে পূজা চাইছে না? আমি তখন বললাম পূজা দে বলিস করবো ওই এসে বলছে পূজা দেব না অমনসাকারী। 20 কেজি মরগা 500 টাকা দিয়েছে, ওর মধ্যে 20 কেজি বেশি মরগা। পূজা তোর কাছে কে নেবে? তোর হাতে পুজো নেবো না। পুজো সেই দিন নেবো যেদিন গুরু আশ্রয় করে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এই কাঁচা শরীর পাকা করে ওই গুরুকে আশ্রয় করে এই মস্তকে বন্ধন করে রাখবে কৃষ্ণ সত্তা বস্তু, সেই দিন তোর হাতে পুষ্প দেবতা লাগে না। আর বাণিজ্য সবাই বলে হে কৃষ্ণ আমরা যেন তোমার যৌবন চরণ পাই। আর সনেকা ছিল ঘরে আরো একা একা বাণিজ্য করতে যাবে। সনেকা ঘরে থাকলে একা বাণিজ্য করো, বাণিজ্য হবে। ওই নিমাই সন্ন্যাস গিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে লুকিয়ে বিষ্ণুপ্রিয়ার অনুমতি আবার উঠে আসতে হয়েছিল। তা তুমি সনেকাকে বললে সনেকা বিদায় দাও, আমি থাকবো না, বাণিজ্যে যাবো। তোমার বাণিজ্য কেমন করে হলো? ওটা বাণিজ্য নয়, তুমি রং মারতে গেলে দেশে। আবার রত্নাবতীর দেশে রং মারা হয়। রত্নাবতী মানে ওই রত্নাবতী মানে জানো যাদের চরিত্র ভালো না, মানে এখনকার দিনে যাদের কি বলে ওই দেশে এসে বাণিজ্য করতে, ওই পতিতার দেশে যারা বাণিজ্য করতে যায় তাদের বাণিজ্য ভালো হয়। আবার ভোলানাথ নাকি বললে তোকে আমি মহাজ্ঞান দিলাম। আবার মা দুর্গা বললে তোকে আমি হেল্পার দিলাম। তোমার মধ্যে এমন কি নাই, এমন কি আছে যার জন্য ভোলানাথ হেল্পার দিয়েছিল? কই বলি তুমি তোমার পাড়ার ব্যাখ্যা করতে যাবা, আমি আমার পাড়ার ব্যাখ্যা করবো এই নয়। তোর গুরুদেব কৃষ্ণ, তোর গুরুদেব শৈদুল, এই সারার সঙ্গে যেখানে গান হয় ওই একটাই কথা, তোর গুরুদেব বই। আমি একবার বলি তোর গুরুদেব মাধব সবসময়। ওই জন্য শিক্ষার প্রয়োজন আছে গান গাইতে গেলে। আমি গান গাচ্ছি তোর সঙ্গে আমার গুরুদেবের কথা কেন? তোর এখনো সেই শিক্ষা হয়নি। একবার কোনোদিন আমি তুলে নিতে মাধব সবসময় এই মাধব সবসময় ওই কথা বলবো না। আসলে তুমি বড্ড বেশি দেখি বসে দাও। এখনো বাড়ি যাও, বাড়ি গিয়ে হারমোনিতে গলা শোনো না, সেদিন গান করবো। এখন গলায় রহস্য রাখি আবার বলে কিনা যোগমায়া দুর্গা পার্বতী সতী আলাদা আলাদা বস্তু, সেটা তুই জানিস। ওই জন্য বলে গেল যোগমায়া তো মনসার মা। মনে হয় শুনি যা যোগমায়া মনসার মা কোথায় লেখা আছে? যোগমায়া যোগেশ্বরী, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ নাহি পায়। ওই যোগমায়া যোগে যোগে আসে, যোগে এসে যোগমায়া। আর পার্বতী দুর্গা হলো শক্তি রূপিণী মা দুর্গা। আর যোগমায়া যোগে আসে, দুর্গা শক্তি রূপিণী। শক্তি আর যোগ এখন বাড়ি যাও, বাড়িতে তত্ত্ব ভালো করে পড়ো। আর একজনা ওই টাকা ঠিকই বলে লাঠিটা নিয়ে আসতে আচ্ছা মার্কেট ওই কালকে নিয়ে আসবো, তার মজা দেখাবো। এই বলে ওর জিজ্ঞাসা দিয়েছিল, জবাব দিলাম। ওর তো সহজ জিজ্ঞাসা জবাব দিয়ে দিয়েছি। এবার আচ্ছা মা, একটা নারী মানে সুন্দরী নারী মানে আমার মতো মানুষ যদি পায়ে আলতা পরে, যদি ঠোঁটে লিপস্টিক দেয়, চোখে যদি কাজল দেয়, ওর মতো চার পাগল হয়ে যাবে। হবে না? যদি একটা সুন্দরী মেয়ে যত সাধু মানে দেখবেন অনেক বৈষ্ণব আছে, তারা সাধু করবে। আর যদি ভালো পেয়ে যায় তাকে পরীক্ষা করেছে।